কয়দিন আগেও দেখছেন এই ক্ষেতে ফুলদা ধান বললো, আর সেই ধানের থেকে আজকে ধান হইল। এটা হলো আগ্রা গুঠা, দেখছেন? মাথার মধ্যে চুলের মধ্যে যদি একবার লাগে খসানো খুবই কষ্ট, কাঁটাযুক্ত, কাঁটা আছে। এটা একাই হয়, আমরা বলি আগ্রা গাছ। নমস্কার, সালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা গ্রাম বাংলার ভিডিও দেখেন তাকে সবার প্রতি একটা সালাম জানাইলাম। ভাই ভালো আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শ্বশুরবাড়ি নেত্রকোনা, জানেনি কয়দিন আগে আমার বোর সীমান্ত হয়ে গেল, মানে সাত, হয়তো সামনে কয়দিন পর বাবা আমু, বাবায় ডাক দিব, ও বাজার রে, কি যে শান্তি বাবার ডাক। হ্যাঁ হ্যাঁ, ছোটোবেলায় বাবারে যখন ডাক দিতাম, বাবা রে বাবা কনে, বাবাই কইতো আয় রে বাবা একটু আমার কাছে আয়। তখন আমি কইতাম অন আমার কাম আছে, খেলামো, এই যে দৌড় পেরে গেতাম গা। কিন্তু এখন বুঝি সেই বাবার ডাক আর কইতে পারি না, মানে বয়সের কারণে, সময়ের কারণে নিজে হনে বাবার অর্থাৎ সেই জায়গাটা দখল করতেছি। আপনারা একটু আশীর্বাদ করেন, আমি জানি একটা সুন্দর, আমার কালা হোক ধলা হোক সেটা বড় বিষয় না, একটা সুস্বাস্থ্যবান একটা সন্তান পাই, তাতেই যথেষ্ট। এখন এই যে জন্টুদার কাজের সাইডে যাবো, জন্টুদার কাজে উনি না গেলে তো জানেনি, জরিপ মেয়েরা তো 2 নাম্বারে কামে 1 নাম্বার। এই যে এইতে কাজে যাবে না? হ্যাঁ হ্যাঁ রে অবশ্য কাজ করবে না, আমি আইতাছি, তুমি কাজে যাও, আমি আইতাছি। 2 নাম্বারই করার যত সুযোগ আছে 5 মিনিটের মধ্যে করো। কালকে সকালে কাজে আসবো, কালকে সকালে ভালো ডিম দিয়েছিলাম, কালকে সকালে কাজে আসবো। আজকে তো একবার খাইছি মুড়ি মুড়ি, তারা আনতে কিছু স্বাদ লাগে না, কিছু না স্বাদ লাগে না, কাজ ভালো হইতেছে না, মন বলতেছে না কাজে। আচ্ছা শোনো, আমি তোমার যে কথা, আমি যে কথা কই শোনো, আমি যে কথা কই শোনো, তুমি আমার 1 নাম্বার কাজ দিবে, খাও ভালো ভাবে। কাজ যদি 1 নাম্বার না হয় তাহলে আমি একটা টিয়া দেই না আমারে, ঠিক তো? হ্যাঁ ঠিক কইছি। হ্যাঁ একটা টিয়া নিব না, এই করতে যাও, কাজটা করলে মানুষ দেখবো, আর 10 দেখবো, কিন্তু কয়টা কাজটা রইছে পরে আমি কত দেবো না কথা বলেন। আচ্ছা আমি যদি 2 নাম্বার ধরা হারি, 2 নাম্বার তাহলে একটা টিয়া নিতাম না রে ভাই। আচ্ছা জন্টু ভাই গোটা ভাই খুশি। আচ্ছা যাও কাজে যাও, আমি আইতাছি, আমি একটু বল লাগে দেখা করে আহি রে ভাই। আজকে বিকেলে হবে ডিম এনে তুইবার বুঝছে, আর সকালে হাঙ্গার বাঙ্গার। ধর কোনো সমস্যা নেই, আমি আছি, ধর ধর। তুই তো বাচ্চা কাল কাম নাই, smack it smooth. What? Smack, smack. Hey, hey. চালের কাঠ কুট মোটামুটি পরান শেষ, মানে ঝালট পরাইব, ঝালটটা পরাইয়া তারপরে ভেলকির পরে এই যে চালের টিন এগুলো লাগানো মোটামুটি আর
কাছাকাছি বসছি, তো 3-4 দিন লাগবে আরো। তারপরে বাথরুম হয়েছে, এই পাশে রান্নাঘর, মানে দিন খারাপ, মানে ঝড় বৃষ্টি তো দেন কাইলা করছে কিরকম, তাড়াতাড়ি চেষ্টা করার চিন্তা করতেছে। ওই জোরে, ওই যে পানির জল আইছে নিয়ে যাও। ঝন্টুদা শুনেছে আপনার বউ কি পানি ঠিক মতো মারছে নাকি? নদীর আশের পায়খানাওয়ালা পানি? হ্যাঁ, আর কলেরাই বানানো উচিত। হ্যাঁ না, ও যে কাম যে করে, সকালে গেল কবিতা করলো, সকালে উঠে মনে মনে বলি সারাদিন আমি জানি বিনয়দার ভালো করে চলি। এই যে সব মিশা কথা নিয়ে যে কামে আহি না, কেমনি কি থাকতে পারে। তোমার ভিতরে কি দয়া মায়া আছে? জন্টুদা ভাই, আমার একটা জিনিস খারাপ আছে। খারাপটা হলো, আমি যারই কাম করবার যাই, হুজুরে বাউসে কাম করে আনন্দে, অ্যাক্সিডেন্ট করে, দুর্ঘটনা করে। হেকপথ ভাই করছে, আলমাস করছে, সুবল করছে। ভাই আপনি এই অ্যাক্সিডেন্টটা করেন না। ওই ব্যবসা বসে কাম করবার যাবেন আনন্দে ফুর্তিতে, দেখা যাবে যে আতুর পড়বো উপরে থেকে, কারণ জরিপ মাথায় কোনো খই চিরা কিছুই নাই, দইও নাই। ওই উপরে আতুর থুয়া দিব, বাড়াল থুয়া দিব, মাথার মধ্যে পইরা আসে আবার সিগন্যাল নেয় দৌড়াদৌড়ি আপনি নিয়ে। হ্যাঁ, জরিপের কিন্তু বরাদ্দ আছে। এই যে তুমি আতুরটা থুইছ, জন্ডদা উঠছে উপরে দিয়ে ঢমস করে পড়ে গেল গা মাথায়। এই যে ওই যে কাঠ ফালাইলো, দেখছেন? বিড়ি খাওয়ার সময় তো ঠিকই থাকে। এই তোমার আমি এই মাল বেশিয়া অর্ডার দিছ, তারপর তোমার কম পড়বো কে? হ্যাঁ, তুমি 4 ইঞ্চি লোহার জায়গায় 2 ইঞ্চি লোহা আমার আন্দাজি ফেসাল পারো না? জোরেব, 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 ওটা মেরে আহ, যাও ওটা মেরে আহ। কি হাল্লার, ওটা তুমি আগে মেরে আহ, যাও। দেখছেন বিড়ি দিবি আন্দাজি, বিড়ি দিব মাল শর্ট পড়ছে আন্দাজি কথা কয় না। মানে কি চালাক, ও দেখি কি সাইডে করে মারতাছে, ব্যারাক মারতাছে। তখন আমি সন্দেহ হয়েছে কিরে, 2 ইঞ্চি ব্যারাক মারতাছে। আর আপনি দেখেন না যে 2 ইঞ্চি লোহা কোনটায় মারে? ওর বাপে ছোটবেলা যদি একটু পোলিও খাওয়াইতো তাহলে কি কাম হইতো? হ্যাঁ, খাওয়ার সময় তো কম খাও না। হ্যাঁ, খাওয়ার সময় তো মনে করো যে আর বেশিয়া লোহা মারবার সময় মনে করো কে? হ্যাঁ, খাওয়ার সময় 1 টুকরা কম বলে পরে হইল না। হ্যাঁ, আমার কথা হলো ভাই, তুমি 2 নাম্বারে কাম করো, তোমার বাড়ি করো গা, এনে কোনো 2 নাম্বারের স্থান নাই। তুমি সুতা ধরে আমার খাম মিলিয়ে দাও, মিলাও।
সুতা করে সুতার মতো করে দিব আমি এটাই দেখবার চাই এই যে বুঝছেন হ্যাঁ আরে ভাই রে এইটা না তুমি এই যে এইটা করো ওইটা তো আগে প্রথম করলাম আমি অনেক চেকিং করমু সেকম করলে হরে করবেন আমরা এই সালাদ তেলে মেলুই আচ্ছা পরে দেখাই দেব অর্ডার লেভেল দিয়া বুঝলেন না আচ্ছা দমনি বুঝতে পারবেন না এই ধরেন বানর জানি কর খালি 2 নাম্বারই হ্যাঁ আর খালি হারাক্ষণ খুঁজে বিনয় দা কোন সমস্য ভাই একটু ঘুরান দিবার যায় হ্যাঁ অঞ্জন এনা হচ্ছে তো এক টাকা দিলে হবে নাকি এক টাকা লাগবে রোজা খাইলে শেষ এক টাকা দিলে ঠিক আর দত্তাছি আইট করে যাব নাকি একবার টাইট করে দাও আবার কারেন্টের বাধা কারেন্টের তার তুর দেই গারের ভাই ঠিক ঠিক মারো না ওটা ক্লিয়ার হইছে না পাগল হয়ে গেছে দিতে হালকা ঠিক আছে ওকে মানে বারবার করে ভাই বারবার করে বারবার অবদান ইয়া খেলা কামরা রাখছে মল্লা কামরা রাখছে তোমার দুই দিয়া বুঝো একটার ভেতরে যে তোমার 1000 টাকা ডেলি এটা তো খালি গরম হইতে গেলে আর যেটা হাসছে রোজ এটা হুকলে দোবারে দিতে হচ্ছে আয় আজ কই মিয়া আমি আর আমরা আজকে কাম করে কামে তো করে কই বের ভেতরে 1000 টাকা রোজ গরম হইতে কি আর আমার কামাতে তো হুক কিছু আছে কিন্তু আমার রোজ তো বাড়ে না কেন লাগি কত কারো কতর বেতন বাড়ায়াম ওই দেখে বাইরে গিয়ে বলে করো আমার কুত্তোটা তো হরইছে যে দেখাছে কটা বাচ্চা হইছে বাড়ি গেছে কে দেখেছে এই কটা বাচ্চা হইছে কো বাচ্চা 7টা হইছে তো বাচ্চাডি এই কটা কুত্তুরি কটা কত কো কইটা দেখছিলা কো হিরে তোতে হিরে গেছে কয় কড়াইছে কই দেখি তোমার 3টে বেটা বাচ্চা 7টে বেটি বাচ্চা গোড়া কড়াইছে কই দুই দিয়া ও বাচ্চাটা কুকুর লেগে আগে তো হালকা আছে না তুই দাদা হইছে কইটা তো চাল করছে হিরেটা ও গোড়া কড়াইছে কই 3 দিয়া গিয়ে তো হালকা আগে থেকে ও কুকুরে হুতরে না খারে হইছে কইটা তো দেখছি না ও ধীরে দা গোড়া কড়াইছে কই 7 দিয়া রে দেখ কুকুরে তোমার হুতরে হইছে কুকুরে দিয়া বাচ্চাটা বুড়ি খাইতেছে না খাইতেছে না দেখছ কই না কই হিরে দা ওই গেছে গিয়ে কয় একটা খাইতেছে আটা খাইতেছে না কামটা খাই যেতেছে গোড়া কড়াইছে কই হাঁসটা ও হাঁসটা করে দিছ তোর ভেতরে যে হাঁসটিয়া ওই বেটা হাঁটে তুই নেবো ওইটা বসে আরে বইছে বেটা ভাই এত কিছু খাবার পিজা এই গিয়ে খাতা কলম নিয়ে গিয়ে সব পুতুলটা কিভাবে হুটতে রয়েছে কিভাবে ঘুমাই রয়েছে কি শরীর আর অবস্থা সব কিছু লিখে রয়েছে খাতা করিয়া লিখে আনিয়ে কোথাও কয় যে দেন স্যার ওই বেটা গোড়া কড়াইছে কয়েকটা ও বেটা একটা করে দিছে তোর হাঁসটা করে কাম করছে বেটা এক গোড়া নাই ঠিক আছে এই বেটার ভেতরে 1000 টাকা হারাম তোর মতো কামড়া তখন কয়েছে বাদ দিই ওটা দণ্ডুত বিষয় এটাই কইতে কয় আমার হাসপাতালে বেতন দেওয়া লাগবো আর সারেঞ্জিল ওয়ার্ডিনে তোয়া একটা লবিছে ভারত তোলা লোকটা সত্যি কই আছে কথাটা বুঝা তোমার বেতন দেওয়া 1000 তোমার হাসপাতালে দাম দাও তোমারে দেখা তুমি কথা কইতে পারো না আছে রে বাড়ি বাড়াইলো লইছো এই বাড়ির মাঝে আছে আমার কথা লাগাই করো মানে নকুটি তোরা তোর মন শুনে এরকম না এ বুড়েতে যাবে তুমি লাগাই তুমি ওয়ার্ডে কই না লাটটা মাঝে এডি তুমি দেখছ না সাকতা রে ও চাচা চিল্লানি তুমি সাকতা না হ্যাঁ 500 টাকা করে খামলা দেয় এ আজকে কি রাঁধছে গো বৌদি শুটকি মাছ দেখায়া এমনি তেরাবো একটা ধারাবো বসে দিয়ে শুকানোর দরকারি আরে কি কম হুদায় মিষ্টি আলু দিয়ে কাঁচা মজা ডইলা দেয় মানে টানা টানি হাই রে খাওয়া মুখে রুচি হাই রে ওর আশায় মুরগি ওই যে ছোটাটি দাও হ্যাঁ কয় কাম করতেছি ডবল খাওয়াও দিও না গো ডবল হ্যাঁ খালি হারা দিন বাহার ভাই করো কামের মধ্যে 2 নাম্বার কে হে আসল ডিজেএফআই বাংলাদেশ ডিজেএফআই আসল আর তুমি করতেছো কামে 2 নাম্বার হ্যাঁ বাহার ভাই হ্যাঁ এই জন্টুদা ঘটনা আছে জরিফ যদি ভালো একটা মিস্ত্রি থাকতো তাহলে জরিফ বাবু অথবা জরিফ স্যার তারপরে জরিফ বস এই না কইতো তাই না জরিফ ওরকম মিস্ত্রি দেখে জরিফ প্যাক হয় হ্যাঁ জরিফ প্যাক হয় না এটা ভালো মিস্ত্রির গুণ তো জরিফ
এই যে দৌড়টা দিয়া দিলাম, এটার কয় আমরা দৌড়, তোমরা কও কাসপের। এটা দিলে কি হয়? দাও দাও দাও, ডাবল পার, এটা ঘরের মেন শক্তি। আপনি ওকে জরিপ দিয়ে কাম করাইছে, ঘটনা আছে কাঠকুট থাকে না, হ মানে কাটাকাটি করবো, যেটা মনে চাই দিব, শেষে মাল নাই। শুনো, তোমার মতো মেয়ে সেরে দিয়ে মানে তোমার যারা ঘর বানাইবো হ্যাঁ কোটিপতি অনাকবো। হ্যাঁ পিসের লোকে লোকে তাম লাগবো, পিসে সবসময় তাম লাগবো, খামতো না, ভুল করবো, সবসময় ভুল করবো, ভুল করবো, ভুল হচ্ছে আমার। হ্যাঁ জানি ভুল কিছু ভুল হচ্ছে। না না, এই জোরদার খাটা দিয়েছি, এই খাটা তোরা কুল খাটস বাস থেকে আইসা খাই আজ খাটতে খাচ্ছে, কই খাম তোর যে এই দেখতে পারবে তোর হাতে একটা আসিন না গরিবে। হ্যাঁ কারছিলা তুমি আমার এর সাথে সঙ্গী আছে না, এই তো সঙ্গীত আছে না, ওই সুকুমার, ওই শুকনাখুর, শুকনাখুরের কথা আর লাভ নাই। আরে তুমি গাঁজা খুর লগে রাখো, এটা কি করবো? হ্যাঁ রাখো কে তুমি? কাজ করবা, কাজ তো রাখবারে মিঠাই দিলে দিলে ভালো হবো, দিলে খারাপ না, দিলে ভক্তি। শোনা শোনা শোনা, এই এই নৌকার ব্যাপারী, ঘরের ব্যাপারী, শোনা, তুমি এমুরা দৌড় দিছ, এই যে দৌড়, এই যে দৌড়, এই এই জরিপ, এই জরিপ, এই যে কাসপার দিছ না, তুমি এমুরা দিছ, যদি এমুরা না দাও শক্তিটা কি কি থাকবো? হ্যাঁ আমার অসুবিধা নাই, আমার অসুবিধা নাই, দরকার আমি এলো আবার মিলে যাবো। হ্যাঁ আমি আবার মিলে যাবো, তুমি আমারে সুন্দর করে এই যে নিজ যেটা বিন করো, এনেটা বিন করো, এনেটা বিন করো, আর ওই যে ওই পাশে একটা দুইটা তিনটা বিন করো। কোনটা? সব শুকনা আর বরিখুর এইনা দেখে করা যাবো। ভাই তুমি যে ইঞ্জিনিয়ার ভাই, এই ইঞ্জিনিয়ার ভাই এলো অটো পাস ভাই। আমি এক্সট্রা 3 কেবি কাঠ বেশি আনছি, যে তোমার নিকে আমার বারে বারে দৌড়া লাগে, তুমি চুপ করে একটা দুইটা তিনটা ফুর্তি করবা, আমরা 3টা ফুর্তি করবা, 6টা ফুর্তি কইরা সুন্দর করে কাসপেট লাগে দাও, যা কইছি তাই। মুরব্বী ওয়ার মানে ঘুম ভাঙে যখন মানে করেন যে উপর দেওয়া ঝরি যায়, তখন যেমন 3টা চিত্রির কথা কইলাম, মানে দেখলাম যে একটা চিত্রি করলে আর 2টা ঘাপি করলে ওকে, অনেক খাইছে একটু মনে হয়, মুখে দিস আর বুদ্ধি বেড়াইছে, বুঝছেন? এই আর কি, যুক্তিতে কথা কইলে সবাই মানে নিব, বুঝছেন না? অযুক্তিতে কথা কইলে কেউ সময় মানে নিত না। আর ভাত খাও তাড়াতাড়ি খাও, সময় নাই আমার। এই কাসপের শেষ কইরা তারপরে চটি লাগাইবা তুমি, এলো জালট শেষ, তারপরে তোমার এই যে বেলকি শেষ, তার টুয়ের ওই যে কোনা, হ্যাঁ এই পুরান টিনিয়া সব নামিয়া নিয়া তারপরে তুমি এলো চাল পরাইবা। গোতরা যাও তা তোমার কর লাগবো কে? কেমন সুবিধা, মানে আমি সারাক্ষণ বাড়িতে না যাই, এনেই খাইতেছি এনেই থাকতেছি, তাই যেভাবে কামে চুরি করে, খালি কয় যে ভাই আপনি একটু ঘুরতে যাবেন কোন সময়, মানে একটু শোল লেবার কামটা এগিয়ে জায়গা। হ্যাঁ
কত বড় সুর রে ভাই কিছু করি আমি তো করে হ্যাঁ না খালি কয় কোন সময় ভাই ডুবে তো জানা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার ইনওয়াটা ধরে আমার কলঙ্ক আছে না কলঙ্ক আমি যে তোরা আজ করব না এক কেজি আমি বাত বাত আমি বলতাম না আমি এক কেজি আপনি শুনুন আপনি আমার বিশ্বাস করে দেবেন গিয়া আমরা কাজু দিতাবো এটা জব দেব আমি আরে আমার যে বিশ্বাস করব এরে আমি বিশ্বাস করে দিই আমি কলো বিশ্বাস কিছু মিলে তর্কে বহু আমি কলো তোরা বিশ্বাস করলাম তুই এই কামটা করবি আমি কইলই তুই তোরে কইলাম বাদে হে সারাটা কাম করব ও সারা আমি কইতারে কুম্বল আমি ঠিক ঠিক আর রাইট হ্যাঁ রাইট আমি বোঝাই দেবি কমলা কমলা বললাম হ্যাঁ চাচা কামটা যে কি হয়ে গেল গাড়িটা তোকে আরাম না হ্যাঁ আর কোনো কামে ভুল করলেই সরি সরি আর ইংরেজি দুই একটা কয় না হ্যাঁ ইংরেজি খুঁজে পাওয়া যায় না ইয়েস ওকে আল্লাহ ইয়েস ওকে নাও খাও খাও ওই ডিম নুমান তো মুরগির ডিম খাইবা মাথায় যে বুদ্ধি নিয়ে মুরগির ডিম আর ডিম খাইলে কাতরি রইল পোল্ট্রি মুরগির ডিম কি ভালো কষায় ভাগ করে দিই এই তো না বাবা লয়ে গেছে একটু মুরগির সাথে খায় নন না খাইতেছি তো খাই উঠে এলাম পরে বলে দিরে তো দিয়াম নে আইজে গেল আ দেল না না ওনা মেলা টি আয়াম শুক্রবার দেখিলাম ঢাল আর কাছে মেমোনা টি আয়াম কত বড় ডিম সুরি আমার কাছে টিয়া লইলে ফলাইছে দেখা গেছে নয় নানু ভাই হারাম দাদারা যদি বড় বেশি বাত নাই কোন আর দিলে এটা খাটা সম্পর্ক করে খাটা আমার কয় কোন কোন লাগে না ঠিক আছে চাও আছে দুইটা এই যে যদি বিয়েটা করেন তাহলে আমি আলাপ দিতে পারি যাই হোক আমার ঘরের মাঝে উপস্থিত হইল বিশিষ্ট এলাকার সাংবাদিক হ্যাঁ কত সাংবাদিক দেখলাম এর মতো লোক দেখলাম না মানে বিষয় হলো তোমার মায়ের কাছে আমি যখনই যাই ভাই তোমার মা একটাই কয় ভাই তুমি বহুত কিছু করলা এলাকায় আমার পোলাটারে বিয়া করে থুয়ে যাও তো ভাই এর দিন বিয়াটা কইরা লা ভাই হ্যাঁ কি হয়েছে আরে জামাই কি কই অসুবিধা কি বিয়ার বয়স হয় নাই বয়স কত এই যে বিয়ার কথা শুনলে যদি যে ব্যক্তি দৌড় দিব তাহলে তারে কেমনি আমি বিয়াটা করাবো কেরা হ্যাঁ থাকো তাই তোমার বিয়ার বয়স হয়েছে দেখে তোমার চাচার কি আর কি এই দেখছেন বিয়াটা করান খালি দৌড় দেয় হ্যাঁ কি নাকি ভাইস্তে আপন ভাইস্তে ওই যে ওই যে বাপু ওই পাখিরে ডেকে বলেছি চোরাই পুরের গরিব থেকে করে শিল্পের মারাই আমি থেকে মহাশিকে ওটা লেখা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ধরে কাকা হোক তো ভাই পরেরও বাসা নিজ হাতে করে আমার কাকা করে কাঁসা ভাই নিজের ঘর বাংলা হইলে ভাই বালা সে বোধ করে আমরা যে তুমি দিবা ও বাহার বাই দিব গজ্জে দিছে ওনারে ধন্যবাদ আমরা তো আরো ইস্যু খাওয়াই তারে এই দোয়া করি নাকি হ্যাঁ ইস্যু তো ভালো আছে জিনিসটা না কই গেলাম তাহলে এটাকে আড়াইজি হ্যাঁ আড়াইজি লাগবে না আর না ইস্যুতে কাম ভালো লাগে ইস্যুটা আস্তে আস্তে করলো হ্যাঁ মান করলো ধরো ধরো এটি ধরি ধরো হ্যাঁ এক ইঞ্চি আমরা তাহলে ভাই কামড়া ভালো করি ভাই আগুয়াই আমরা তো লেও মাথা নষ্ট হয়ে যাই গৃহস্থরা করতেছেন কিচ্ছু বুঝো না একটা বলে একটা দেয় মাথা নষ্ট হয়ে যায় বুঝে দিচ্ছে এটা খুলে লম্বা করে খুলেন ময়লা টলা পড়ছে নাকি মুছে দেন সমস্যা নেই ক্লাব সিস্টেম দে হ্যাঁ ইতি তু লম্বা কে রে গো আরে না বড় এটা কি সিস্টেম কই দেখছো না এই কারো কারো এই আস্তে আস্তে করে সমান হোক আচ্ছা নে হ্যাঁ তুমি এই তেরে জালক দে ইস কাটে বলি কি জায়গা লম্বা লই হ্যাঁ লম্বা কাটো লাগবো কাটতে হবে না না এটা বইলে আস্তে আস্তে টাইনা নাও হ্যাঁ দে এ তোর বাবার কাছে দে দাও এই কই কেঁচি আমার থেকে দাও অনেক কেঁচি দাও কেঁচিতে কাইটা নোক
কাইটা কাটানো কারণ এলো দিলে পরে ঢুন হইব এমনি দিলে তোমার ঢুন হয়ে যাবো গা কেঞ্চি দাও আর দাও 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 টান দাও চটিটা জানি দেখা যায় না এক কথা কই এক মিনিট পর পরই ফোন আইব বলে কি এর অফিসার হাই রে হাই লাগাও উক্কা একটার পর একটা উক্কা আছে হাই রে এই জালাট আগে না গেলে টিন করান যায় না খুবই সমস্যা চালের টিন পরান হয়ে গেছে শুরু ওই চালের টিন পরান শুরু হয়ে গেছে গোটা দিতে শুনতো 7-14 হ্যাঁ ভাই শুনতে বলা মানে জালট তো আমি কয়ে দিছি 1 নাম্বারটা কিন্তু জালট তো এটা মডেল দিছে অন্যটা না না রিক্সা মডেল ঠিক আছে রিক্সা মডেল তো কোনো সময় দেই না মানে শোনা মানে তোমার এলো যেটা কথা বা এই যে ঢের মধ্যে তুমি প্রত্যেকটার মধ্যে এটা করে লোহা মেরে দিও চটির মধ্যে ঠিক আছে ওই দাও উষা নিচা হয় উষা নিচা হয় উষা নিচা হয় উষা নিচা চলবে না তোমার চোখে ধরা পড়বো না না কারণ তোমার চোখে না ধরা পড়লে তো মারণ নাকবো লোহা মারণ নাকবো এনিকা তোমার চোখে ধরা পড়বো না কি কথা ঠিক না এক চোখ খালি মানে সমান হয়ে গেছে হ্যাঁ জন্টুদা তাহলে যে টিন গুনা বুঝছেন সবটি ইয়ের উপরে উঠান এরা যদি ময়লা ঠলা না পড়ে হ্যাঁ জালর টাঙে লাইছি জরিপ করে হ্যাঁ না তাহলে তোমার জালট কয় ফুট কম পড়ছে কি কয় কম পড়ে নাই তো লাগাই নাই দশে কথা নেই জাল রয়েছে এনাও না শুন 18 ফুট 18 ফুট লইব ইয়ে বা ইয়ে ওই যে 6টা জানালা জানি কি দিবেন এটা লাগে না এটা কারা ভাই মাংস মুখ সিরিয়াস হয়ে যায় ইয়ত কাজেরা করতেছে না আলবাসের বাড়িতে হয় যে মুখে যে যাচ্ছে কেসে বাড়ি না লাগিয়া মুখ সিরিয়াস জালটা লাগিয়া মুখ সিলেটা আমার সিরবো তোমার সিরবো না তো ওতে যে কলম কাইছে কই দেখাই মিস্ত্রির বাড়ি কই ওখানে বাড়ি কল্লাহর কত বাজে জাল লাগাই যে আমরা একটা মুখ সিরিয়াস আছে না সিরিয়াস আছে জালটা লাগিয়া অনেক লাখ সিরোক আর পাও সিরোক এটা আমি বুঝবো ওই যে বড় কত যাবে ওষুধ দিব সমস্যা নাই
আচ্ছা তোমার এই পোষা কথা বাদ দেওয়া না কামের মধ্যে আন্দাজি তাহলে ওইটা বলে কি আপনি আবার দিবেন জালত দিবেন হ্যাঁ একটু উপরে দিতে হবে হ্যাঁ 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 সেটা একটু উপরে দিতে হবে হ্যাঁ। সমস্যা হবে না হ্যাঁ এখন আপনি আমার কথা মানবেন তো কি এই উপরে দিতে হবে জালতটা সেটা তো দিমু একটু উপরে দিতে হবে দাদা মুখে না লাগে মুখে তো না লাগে ঠিক আছে আমার কথা হলো জালটটা লাগে ওই জালটের মধ্যে তোমার মুখটা একটু ঘষা দিমু এইসব বলে বারবার মন নষ্ট হয়ে যাবে আমি কুহাই কষ্ট হয়ে তাহলে বারবার তাহলে জালটার কত এটা কত পেশাল বাদ দাও আর ধরেন 8 ফুট আর ধরেন 12 ফুট আর জানে সাত দিয়া ছয়টা আর জানো 6টা করতে হবে ছয়টা সারা দিন 6টা করে এটা হলো যে দুইটা সামনে দুইটা সাইডটা হলো সাইডে দুইটা দিয়া দুইটা সাইডটা দুই পাশে 2 সামনে 2 এই 6 2 4 আর 2 6 6 হ্যাঁ 30 ফুট লইবেন কি 30 ফুট রান্নাঘরে জালট হ্যাঁ 6 আর 12 বাথরুমেও জালট রান্না করে এই সমস্ত দেওয়া হইতো না বাথরুমে জালট বাথরুমে যখন যাই মাইসে টাইলস লাগাই বাথরুমে জানো তাহলে আর 90 ফুট লাগবো হ্যাঁ তাহলে তুমি আমার কি হিসাব দিছ হ্যাঁ কয় এইবার হিসাব দিচ্ছি আপনারে মাল আনবেন মাল বেশি হইব রান্না করতে কষ্ট লাগবে হইতে হ্যাঁ রান্না করতে ধরা নাই হিসাবের বাইরে গেলে তো হবে না আচ্ছা তাহলে মোটামুটি কাম শেষ সকালবেলা ওই যে তুমি ওই ইয়ের কাম করে লেও এখন ভাই খাওয়া প্রতিষ্ঠা করতেছে কালকে সকালে আপনি দেখুন অনেকে একটা হাঙ্গাস কিনবেন পাং গাছ খাই মানে পাগল লেগেছে কোন আজকে কামড়ি লইছি কালকে করে ই রান্দেছে মোজ বাড়া যত ভালো খাওয়ান চাইবো তত খারাপ দিব বড় হাঙ্গাস হ্যাঁ হাঙ্গাস কি হাঙ্গাস খাই কি বেড়া কামড় বলা আরে দেয় না খালি মুখে পাঙ্গাস বাংলাদেশ জাতীয় মাছ এই দেশি গরু হাঙ্গাস আগে ইলিশ ওই সাসা আগে বাংলা জাতীয় মাছ আছে ইলিশ এখন বর্তমানে হাঙ্গাস বুঝেন না হাঙ্গাস যদি পুকুরে দিয়ে না মারাই তো কাম শেষ হয়েছে হ্যাঁ কাম শেষ হয়েছে না না আমাকে ডিউটি শেষ আয় আয় ডিউটি শেষ হয়ে গেছে হ্যাঁ কইতাছে ন বাড়ি জায়গা খামু ডিউটি শেষ জায়গা জানো দা 3 গুণা মুইসা থুয়েন সবটি কেটে লাগবো আন্দাজি পেশাল পার এটা হ্যাঁ কাম শেষ করো তারপরে আপনারা বিচার করেন কাম হওয়ার আগে এটা চাই আপনারা যে কথা কোন জরিপের টাকা আছে আমার তো নাই আমার দিলে একবার তো বলা বাবুল দাও না টিয়া না টিয়া দিলে আইব টিয়া না দিলে বাস কি উঠতে চলবে না বাস উঠতে না জরিপ টাকা ক্লিয়ার সব কাম ক্লিয়ার টাকাটা দিলে মানুষের ব্রেন্ডে উঠতে ও যত গায়ে ভালো লাগে আমার যত গায়ে দেই না বেশি কামের ব্যস্ত বাই বাই টিয়াটা তো ভালো আছে মনটা ভালো আছে কাজটা ভালো লাগে বিশটা বোঝেন না ফয়টা গরম হয় হ্যাঁ মনটা একটু নরম হয় বলে মনে একটু পাপ আছে তাড়াতাড়ি আয় ওর মারিস না হাই রে কামড়ে ফেলছে রে মুখের মধ্যে রে দুঃখ পাইব সন্ধ্যা হয়ে গেল মা সকল আজকে কাজ এই পর্যন্তই তাহলে যাবো একটু কলমাকান্দা সন্ধ্যাবেলায় না গেলে তো আবার যাওয়া যায় না কারণ অগো থুয়ে আমি যদি 10 মিনিটকে আমি আমার শ্বশুরবাড়ি আহি এর মধ্যে শুরু করে দেব কি এই 2 নাম্বারই কাম খালি যে জায়গায় স্ক্রু মারার লাগবো মারবো ফেরাক বুঝছেন তারপরে মনে করেন যে জায়গায় টিনটা ঢেউ সারা যাতে না হয় কোনো সমস্যা না সেই জায়গায় খালি টান দিয়ে টিনটা মিলিয়ে প্যারাক মেরে দেবো এমন দ্রুত কাজ করে লাই একটা সেকেন্ড চোখের পলকে মনে করেন যে কাম করে লাই তো যাই হোক মানে জন্টুদার মোটামুটি ঘরের কাজ এই তো চাইবে আইসি কালকে বেড়া টিন চাল অন্যান্য কাজ তারপরে রান্নাঘর বাথরুম মোটামুটি আর হয়তো এই সপ্তাহের মধ্যে শেষ হবো ভালো থাকেন আবার কালকে দেখা হইব বিদায়।